এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি তুমি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর অনেক দিন ধরে ভাবছিলাম যে মানে লং যে বড় ব্লগগুলো সেগুলো করা হচ্ছে না। আর হচ্ছে এতদিন ধরে মিনি ব্লগ দিয়ে কাজ চালাচ্ছিলাম, মানে মিনি ব্লগে আমার বেশি ভিউ হয়, তো সেই জন্যেই আমি মিনি ব্লগটাই মানে বেশি করছিলাম আর কি। তো যাই হোক, আজকে মনে হলো যে না, 2 মাস যেহেতু এরকম বড় ব্লগ আমি করি না, তো সেই জন্য মনে হলো যে আজকে ব্লগটা করি। তো যাই হোক, সকালবেলা এতক্ষণ ধরে আমি নিচে কাজ করছিলাম, আর আজকে রবিবার, আর আজকে আমাদের নিরামিষ হয়েছে আর মাছও হয়েছে। মাছ হয়েছে বাবার জন্য, বাবা যেহেতু ডিউটিতে থাকে নিরামিষ খায়, সেজন্য বাবার জন্য মাছ হয়েছে, আর আমাদের জন্য নিরামিষ রান্না হয়েছে। যাই হোক, আর এতক্ষণ আমি আমাদের হচ্ছে কি শীতকালে যে আমরা লেপ কম্বল গায়ে দিয়েছি সেগুলো হচ্ছে আমাদের এই যে খাটের মধ্যে ঢোকানো হচ্ছিল। এটা যেহেতু বক্স খাট, সেজন্য এটার মধ্যে কিছুটা ঢোকানো হয়। নিচের ঘরে যে খাটে মানে মা বাবার শোয় সেই খাটটা হচ্ছে বক্স খাট, তো সেই এই দুটো খাটেই এরকম লেপ কাঁথা এগুলো রাখা থাকে। তো যাই হোক, ঢুকানো হয়ে গেছে, আর আমি সুন্দর করে আজকে বিছানাটা গুছিয়ে রেখেছিলাম ভিডিওটা স্টার্ট করবো বলে। তো যাই হোক, আমি উপরে আসলাম, তখন বাবা বললো যে এগুলো নামাতে হবে, সব ঢুকাতে হবে। তো সেই জন্যে বিছানাটা আবার দেখো আল দিয়ে গেছে। তো যাই হোক, বিছানাটা ঠিক করতে করে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো, আর আজকের দিনটা কীভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর আর কিছু বলার নেই, তো চলো দেখতে থাকো আমি কী করি না করি। তো চলো ঠিক করি আর কি বিছানাটা। যে বড় ব্লগ বানাবো, তো সময়ের অভাবে আর ব্যস্ততার কারণে কোনোটাই হয়ে ওঠেনি। এখন থেকে ঠিক করেছি দুটোই ঠিক করে রাখবো, মানে মানে ঠিক করে রাখবো বলতে ওই দুটোই চালিয়ে রাখবো, মানে মিনি ব্লগ আর ব্লগ, যে বড় ব্লগগুলো তোমরা দেখতে আগে সেগুলো চালিয়ে রাখবো। তো যাই হোক, বিছানা চাদরটা দেখতেই পাচ্ছ কতবার আমি ঠিক করলাম, তাও ঠিক হচ্ছে না। চাদরের তলায় দুখানা প্লাস্টিক আমি পেতে রেখেছি বিহানের জন্য, কারণ ওর আবার হাগিস লিক হয়ে যায় তো মাঝে মাঝে, সেই জন্যে। আর সাদা চাদর পাতলে ওর হাগিসটা একটু বেশিই লিক হয়, আমি এটা লক্ষ্য করেছি। তো চলো কাজ টাজ সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আমি কথা বলছি যে পাশ থেকে বিহান হু 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 করে যাচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে ভালো করে কথা বলছি। তো চলো দেখতে থাকো। তো এখন বাজে হচ্ছে 2:09, আর আমি এতক্ষণ ধরে কাজ করছিলাম। আর আমার সব উপরে কাজ সবই কমপ্লিট হয়ে গেছে, মানে উপরে ঘরটা সব মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এসেছি এই যে বাসন গুছাতে, তো বাসন টাসন গুছাবো, আর সঙ্গে সঙ্গে আর এখন বিহানকেও খাওয়াবো। তো চলো বিহানকে খাইয়ে ঠাইয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 4টে বাজে 5 মিনিট বাকি। আর এত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠি না, আমি 5টা নাগাদই ছাদে আসি তো গাছ জল দেওয়ার জন্যে। 5টা 5:30 বাজে, যাই হোক। তো ওই যে ওই ভদ্রলোকের জন্যে আজকে ঘুমাতে পারিনি, খুব কষ্ট হচ্ছে, মানে মানে খুব ঘুম পাচ্ছে আর কি। মানে ও হচ্ছে গিয়ে বাবা নাক ডাকছিল, আর বাবা নাক ডাকার মানে এমন জোরে নাক ডেকেছে, নাক ডাকার চোটে ঘুম ভেঙে গেছে। এর আগেও এরকম হয়েছে, আমার ভুল হয়েছে। ওকে আমি যদি উপরে নিয়ে গিয়ে শুতাম ওকে নিয়ে, তাহলে হয়তো ও 6টা অবধি ঘুমাতো, সন্ধ্যেবেলা 6টা 6:30 7টা অবধিও ঘুমায়। তো যাই হোক, আর কি করা যাবে, ঘুম থেকে উঠে গেছে। এরপর থেকে মানে বাবার পাশে শোয়ানো যাবে না, যা বুঝতে পারলাম আর কি। দেখো দেখো, আমি এখন ছাদে এসেছি জামা কাপড় তুলতে, আর হচ্ছে গাছে জল দিতে। আর দেখো কি শুরু করেছে। তখন দুপুরবেলা আমার সাথে ছাদে এসেছিলাম, যখন জামা কাপড় মেলতে এসেছিলাম, তখনও হচ্ছে গিয়ে এরম আমি গোলাপ ফুলের পাপড়ি ওর মুখের মধ্যে ছিটাতে গেছি, ও এরম সরতে সরতে কুলের মধ্যে পাড়া দিয়ে দিয়ে কুলগুলোকে পুরো থেতলো করে দিয়েছে। তো যাই হোক, কীরকম জ্বালায় আর হাসিও পায়। আর এখনই এই নিচে জিমি গায়ে পড়ে গেছিলো, তারপর আমি তুলে দিলাম, ও কাঁদছে। জিমি লেগেছে, জিমি কিছু করছে না, ও কাঁদছে উল্টে। ও কিন্তু লাগেনি একটু ফোটাও, এর আগে অনেকবার জিমির গায়ে কিন্তু ও পড়েছে। তো আমি তুলতে গিয়ে যখনই তুলতে যাই তখন তখন আমার ভীষণ হাসি পায়, কারণ জিমি গায়ে লাগে, মানে জিমির লাগে, জিমি কিছু বলে না, কাঁদেও। দেখো কি করলো, কুলগুলো ফেলে ফেলে, দেখো কুলগুলো কী করলো, আর এখানে কী করছে ও, দেখো। ও যদি ঠিকঠাক ঘুমাতো না, এখন 7টা অবধি ঘুমাতো। দেখো কি রে, এবার না, আসো আসো, কি দেখেছো তুমি ওখানে, কি দেখেছো? ও কাক দেখেছি, কা কা কা,
কোথায় কাক? কই? ওখানে কাক থাকে। আচ্ছা আচ্ছা, অনেক কাক দেখেছি বাবা। একটু দাঁত দেখি, দাঁত একটু। বিশাল খচ্চর হয়ে গেছে, বিশাল, মানে ধারণার বাইরে খচ্চর হয়ে গেছে, আর ভীষণ ইয়ার্কি মারে। তো দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, সানসেট হচ্ছে, কি সুন্দর লাগে দেখতে। আমি তোমাদের দেখাতে পারছি না ঠিক মতো। তো চলো, হ্যাঁ, কাছে জল টল দিয়ে নিই, তারপর তো কথা বলছি। দেখতে থাকো, এসব নাটক দেখতে থাকো। দেখো কি করছে, এইসব কি মানুষের সহ্য হয় বলো? দেখো, এই কুলগুলো এনে এগুলো এর মধ্যে রাখছে। তুই এগুলো কি, কুলগুলো কি এর মধ্যে নিয়ে তুই বাজারে কুল বিক্রি করতে যাবি? কিরে, পাত্তাই দেয় না, এর কি খচ্চর, মানে বিশাল খচ্চর হয়ে গেছে, আর বিশাল ইয়ার্কিবাজও হয়েছে, মানে একদম ধারণার বাইরে, মানে কি একদমই বাইরে। তুমি ইয়ার্কি মারবা, ও তোমার সাথে কিন্তু ইয়ার্কি মারবে, এরকম করে। এরকম ছিল না ছোটোবেলায়, একদমই অন্যরকম ছিল। তোমরা হয়তো দেখেইছো আমার আগের অনেক ভিডিওতে যে এরা এত দুষ্টুও ছিল না। ভাবতে পারিনি কোনোদিনও এরকম হবে, ভাবতে পারিনি বলেই হয়তো এরকম হয়েছে, ভাবলে হয়তো এরকম হতো না। যাই হোক, আমি জামা কাপড় তুলে গাছে জল টল দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখতে থাকো এসব নাটক, কি বলবো। আবার হাসছে, দেখো দেখো। যাই হোক, দেখতে থাকো, আর আমি চলো কাজ করিনি, তারপর কথা বলছি। আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, এ দেখো দেখতে পাচ্ছ, আর জামা কাপড়ও আমি সব টিনের তলায় দিয়ে দিয়েছি। আর এতক্ষণ বিহান খুব জ্বালাচ্ছিল, আর বাবা এসেছিলো দেখতে যে বিহান কি করছে, কারণ নিচে এই যে ছাদে যদি আমরা লাফালাফি করি তাহলে নিচের ঘর থেকে পুরো শোনা যায়, নিচের ঘর থেকে দোতলা ঘর থেকে পুরোটাই শোনা যায়। তো সেই জন্য বাবা এসেছিলো দেখতে। তো বাবা এসে দেখছে এরকম দৌড়াদৌড়ি করছে, খেলছে। তো বাবা আবার ওই এই টিনটার উপর উঠেছিল, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে পুরীর পতাকা, পুরীর পতাকা না কি বলে, যাই হোক পুরীর ধ্বজার কি এটা জানি বলে, যাই হোক এটা হচ্ছে পুরী থেকে আনা ওই একটা পতাকা টাইপের এরকম। তো পুরীর মন্দিরে যেমন টাঙানো থাকে সেইটাই এইটা। হ্যাঁ, সেটাই হচ্ছে গিয়ে মা কিনে এনেছিল, দেখো দেখতেই পাচ্ছ। তো এইটাকে ঠিক করলো, এই যে লাঠিটা এরকম বেঁকা, আরও বেঁকে গেছিলো, এটাকে ঠিক করলো, তার জড়িয়ে এটাকে সোজা করলো আর একটু। তো এটা এখানে উঠবে বলে, টিনের উপর উঠবে বলে বিহান হচ্ছে কান্নাকাটি করছিল। তো চলো, বাবাকে এখন নিয়ে গেছে নিচে, আর আমার কাজও সব কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় তো সব ঢুকিয়েই দিয়েছি, আর গাছে জল দেওয়া হয়ে গেছে। সেই জন্য আমি এখন যাবো হচ্ছে গিয়ে দোতলায়, কারণ একবারে সন্ধে দিয়ে নিচে নামবো, আবার নাহলে আবার উপরে এসে সন্ধে দিতে হবে। তো চলো দোতলায় যাই, সন্ধে দিই, তারপর সন্ধে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো, আর দেখলাই তো মানে বিহান কেমন জ্বালায়। এই জন্য আমি হচ্ছে ভিডিও বা এরকম ব্লগ টক করা আমার একদম কমে গেছে। তো যাই হোক, আগে যখন ছোটো ছিল তখন আমি খুব ভালো সামলাতে পারতাম, আর এখন খুবই দুষ্ট হয়ে গেছে, খুব নজর রাখতে হয় আর কি ওর উপর, ও এতটাই দুরন্ত। যাই হোক, তো চলো দোতলায় যাই, সন্ধ্যে দিই, তারপরে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। বাজে হচ্ছে 6:22, আর আমার সন্ধ্যা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো যে বিহান দুপুরবেলা এসে এবং বিছানাটা পুরো আউলি দিয়ে গেছে। তো চলো নিচে যাই, নিচে কি দেখি বিহান কি করছে। বিহান বলে খুব জ্বালাচ্ছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি বিহান কি করছে। আমি নিচে আসবো, আর এই যে ম্যাডাম চলে আসছে প্রসাদ খেতে। নাও বদমাইশ, দাঁড়া খেয়েছিস, যা। তো চলো দেখি বিহান কি করছে। 8:30, আর আমি একটু বেরিয়েছিলাম বলতে আমাদের পাড়ায় একটা সোনার উপর দোকান আছে, তো সেখানে গেছিলাম। এই যে তোমার যে নাকের তাটা দেখতে পাচ্ছ, যে ডাল নাকের তাটা, এটা না একটু বড় ছিল, ওটা ডান্ডাটা যে কি বলে, যেটাতে ঢুকাই আমরা নাকের মধ্যে, তো সেটা একটু কাটিয়ে নিয়ে আসলাম, পড়তে আমার খুবই অসুবিধা হচ্ছিলো। কিন্তু
এতদিন তো আমি ওই শঙ্খ ডিজাইনের নাকের তাটা পরছিলাম, তো ওটা সবসময় রাফ ইউজ করার জন্য নয়। তো যাই হোক, আমার আরও একটা নাকের তা আছে ফুল, ওটাও মানে তোলা তোলা করে পরার জন্যই এই দুটো আর কি, মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি বা ঘুরতে টুরতে গেলে পরে পরে মানুষের। তো যাই হোক, আমার এইটা পরেই আমি বেশি মানে কমফোর্টেবল আর কি। তো যাই হোক, ঠিক করিয়ে আনলাম, ঠিক করিয়ে এনে দেখো ওই নাকের তারটা খুলে এটা পরেছি। এটা হচ্ছে রাফ ইউজ করতে মানে পরে থাকতে খুব একটা সমস্যা হয় না। আর ওইটা কি নাকের তাগুলো এরকম ঘুরে যায়, এই দিক হয়ে যায়। তো যাই হোক, এই জন্য ক্রিম মানে ক্রিম মাখতে গেলে ঢুকে যায়। তো যাই হোক, এটা ঠিক করে এনে আমার খুবই মানে ভালো হয়েছে আর কি। অনেক দিন ধরেই ভাবছিলাম ঠিক করে আনবো। আর বাবা মা গেছিলো হচ্ছে বাজারে, কালকে একটু আমাদের বাড়ি মানে কীর্তন দেবে। তো যাই হোক, সেই মানে বাজার টাজার করে এনে আবার হচ্ছে গেছে মা বাড়িতে বিহানকে নিয়ে। তো বিহান আসুক, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে দেখো। তো এখন বাজে রাত 11:30, আর বিহান ঘুমিয়ে পড়েছে। আর যেহেতু ঘুমিয়ে পড়েছে, সেজন্য ঘুমের ভিডিও ছবি এসব করতে নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে দিও কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, গুড নাইট।